নমস্কার বন্ধুরা, আশা করি আপনার পোষ্যরা সুস্থ এবং স্বাভাবিক রয়েছে এই তীব্র গরমেও। আশা করি সবাই প্রপার ডায়েট এই সময় আপনার পাপ্পি এবং অ্যাডাল্ট ডগ সবাইকে ভালোভাবে দিচ্ছেন। এই ডায়েট নিয়েই আমি কিছু প্রসঙ্গ আজকে আলোচনা করব। ফ্যাটি অ্যাসিড, ফ্যাট অথবা তেল এর ব্যবহার করা উচিত কি অনুচিত, কতটা পরিমাণে দেওয়া উচিত। যদি ধৈর্য ধরে শুনতে পারেন তাহলে টোটাল জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে বলে রাখি যে কেন, হোয়াই দিস ফ্যাটি অ্যাসিড অর অয়েল ইজ এসেন্সিয়াল ফর ডগ। কি এর প্রয়োজনীয়তা? মানুষের মতো আপনার পোষ্য কিন্তু যথাযথভাবে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড সিনথেসাইজ করতে পারে না। ডায়েট থেকে এবং ডায়েটারি ফুড থেকেই তারা এটা পেয়ে থাকে। তাহলে আমরা তেল কেন খাওয়াবো, এর একটা প্রসঙ্গ উঠতেই পারে। তেল না খাওয়ালে যে রোগটি হয় সেটা হচ্ছে ড্রাইনেস অফ স্কিন, স্মুথনেস অফ স্কিন হয় না, ডাল হেয়ার কোট, আপনার পোষ্যের লোমের ঠিক গ্লেজি ভাব, লসি ভাব আসে না, স্কিন ড্রাই হয়ে যাওয়ার ফলে ড্যান্ড্রাফ দিতে পারে, স্কিন ফেটে যেতে পারে এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশান এবং ফাঙ্গাল ইনফেকশান এবং বিভিন্ন টাইপের স্কিনের রোগ দেখা দিতে পারে। যদি প্রপার ডায়েট আপনার পাপ্পি থেকে শুরু না করেন তবে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাওয়া অসম্ভব। কারণ দেখা গেছে যে মোটামুটি স্কিন ডিজিজের 50% দায়ী হচ্ছে ইনপ্রপার ডায়েট। ঠিকমতো ডায়েট না করার জন্য এই ঘটনাটা ঘটে থাকে। ভিটামিন কে, ই, ডি, এ, ভিটামিন এ, ডি, ই এবং কে টোটালটা স্কিন হেলথ, বোন হেলথ এবং মেন্টাল সেট মানে হেলথের জন্য ভীষণভাবে দরকারি। আপনি বলছেন যে আপনার পোষ্যর মেন্টাল হেলথের কী প্রয়োজন আছে। যে প্রপার ডায়েটে থাকে না, সে খুব তাড়াতাড়ি আপনার কমেন্টটাকে মনে রাখতে পারবে, ঠিকমতো করে রিয়্যাক্ট করতে পারবে, বিভিন্ন রকম হিউম্যান রিয়াকশান ওরা বুঝতে পারবে, কি বলতে চাইছেন কি বলতে চাইছেন না এটা কিন্তু ওরা বুঝতে পারে যদি আপনার ওর ডায়েটের তেল যথাযথ পরিমাণে এবং ঠিকঠাক পরিমাণে এবং ঠিক তেলটা ইউজ করেন। ঠিক এই কারণেই আজকে আমার ভিডিও। সো প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়াচ দি ফুল ভিডিও। আমি এখানে কয়েকটা টার্ম ইউজ করব, যেমন হচ্ছে ফ্যাটি অ্যাসিড অর এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড এবং এর বায়োলজিক্যাল ভ্যালু। মনে রাখতে হবে ক্রুড অয়েল মানে খনিজ তেল কিন্তু আমরা আমার গাড়িতে ইউজ করি না। কি ইউজ করি? রিফাইন্ড ক্রুড অয়েল। বিভিন্ন পরিশোধন করে আমরা পেট্রোল কিংবা ডিজেল আমরা আমাদের গাড়িতে দিই। ঠিক তেমনি আমাদের এবং আপনার পোষ্যের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমরা এমন তেল আপনার পোষ্যকে দিতে হবে যেটা ইজিলি অ্যাভেলেবেল, জাস্ট লাইক পেট্রোল ডিজেল, মানে গাড়ি স্টার্ট করার সঙ্গে সঙ্গেই যেন স্পার্ক হয়ে এনার্জি দেয়। সো এমন তেল আমরা ইউজ করব যেটা ইজিলি অ্যাভেলেবেল ফর এনার্জি এবং অল আদার এসেন্সিয়াল অ্যাক্টিভিটিস। ব্যবহারের সময় আমাদের মনে রাখতে হবে তার মধ্যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে না আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে। খুব ইম্পর্ট্যান্ট দুটো জিনিস, যেটা আপনার পোষ্যের কার্ডিওভাস্কুলার এফিকেসি এবং কার্ডিওভাস্কুলার হেলথকে সরাসরি ইম্প্যাক্ট করে। এমন কিছু আমরা তেল রেকমেন্ডেড করব না যেটা আপনার হার্টের পক্ষে, সেটা আমাদের মানুষের হতে পারে কিংবা আপনার পোষ্য, দুটোর কার্ডিওভাস্কুলার হেলথের দিকে আমরা ধ্যান দেব। কারণ লং টার্মে যদি আমরা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ইউজ করি তাহলে কার্ডিওভাস্কুলার প্রবলেম আসতে বাধ্য। সো
পরপর কয়েকটা তেল এর গুণাগুণ নিয়ে আলোচনা করব। খুব কনফিউজিং ব্যাপার, যদি যথাযথভাবে পালন করতে পারেন এবং ধৈর্য ধরে শুনুন তাহলে আপনাদের সমস্ত কনফিউশন আশা করি দূর হয়ে যাবে। ফার্স্ট আমি বলছি কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল এর মধ্যে অনেক ভালো গুণ আছে। এর মধ্যে মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড বলে একটি কম্পোনেন্ট রয়েছে, যেটি র্যাপিড ডাইজেশন এবং রেডিলি কনভার্ট ইনটু এনার্জিতে কনভার্ট করতে পারে নারকেল তেলকে। সেটি কোল্ড কম্প্রেসড কোকোনাট অয়েল হতে পারে বা ভার্জিন কোকোনাট অয়েল হতে পারে। এডিবল অবশ্যই হওয়া উচিত। এখনকার ডাক্তাররা মানুষের ক্ষেত্রেও কিন্তু কোকোনাট অয়েল ইউজের দিকে প্রচুর পরিমাণে রেকমেন্ডেড হয়ে থাকে এই কোকোনাট অয়েল। এতে লরিক অ্যাসিড থাকে, ওয়ান টাইপ অফ এনসিটি। এর অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি রয়েছে, শরীরের ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ইচিং ড্রাইনেস অফ স্কিন অ্যান্ড উন্ড হিলিংয়ে সাহায্য করে। এই ড্রাইনেস অফ স্কিন কোট এবং ডালনেস অফ স্পট, একে বলা হয় জেরোসিস বলা হয়, রোধ করতে সাহায্য করে কোকোনাট অয়েল। আদার দ্যান দি ফুড, আমরা বলে থাকি অনেক সময় সামান্য ইচিং হলে কোকোনাট অয়েল ওয়ান্স ইন এ উইক, সপ্তাহে একবার সারা গায়ে অল্প করে হাতে করে নিয়ে সারা গায়ে ম্যাসেজ করে নেওয়ার জন্য, এতে স্কিন হেলথ খুব ভালো থাকে। নারকেল তেলে থাকে ভিটামিন ই এবং কে, যেটা স্কিন হেলথের পক্ষে খুব ভালো। সেল ড্যামেজ রোধ করে, এজিং করতে বাধা দেয়। মানে যারা বয়স্ক কুকুর আছে আপনার বাড়িতে, নারকেল তেল ইজ গুড ফর দেয়ার হেলথ। নারকেল তেলে, কোকোনাট অয়েলে এমন কিছু কেমিক্যাল রয়েছে যেটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি কম্পাউন্ড হিসেবে কাজ করে, জয়েন্ট হেলথ ভালো রাখতে সাহায্য করে, আর্থ্রাইটিস অ্যান্ড পেন রিলিফ করতে সাহায্য করে। নারকেল তেলের আরেকটি কম্পাউন্ড রয়েছে, যেটা এমসিটির মধ্যে একটা কম্পাউন্ড বলা যায়, তাকে বলা হচ্ছে কিটোন। কিটোন হেল্প টু নারিশ দি ব্রেন হেলথ ভালো রাখতে সাহায্য করে। তবে একটা কথা, নারকেল তেলে কিছু পরিমাণে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে। ওর অনেক গুণ আছে, কিন্তু একটাই ওর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বলা যায়, সেটা হচ্ছে ওর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সো বি কেয়ারফুল। কনক্লুশনে আমি বলবো কোন তেল সব থেকে বেশি ভালো, এটা গেল নারকেল তেল। এরপরে আসি অলিভ অয়েল। অলিভ অয়েলে প্রচুর মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে, গুড ফর কার্ডিওভাস্কুলার হেলথ। এর মধ্যে আছে ওমেগা 9, যেটাকে বলা হচ্ছে ওলেইক অ্যাসিড। যদিও এটা এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের মধ্যে পড়ছে না, তবুও এটা প্রয়োজন রয়েছে। রিডিউস ইনফ্ল্যামেটরি, ইমপ্রুভ স্কিন কোট হেলথ। Olive oil is rich in vitamin K, E and antioxidant, so এজিং রোধ করতে সাহায্য করে। ইট হ্যাজ এ তবে এর একটা অন্য ডিসঅ্যাডভান্টেজ বলছি। অ্যাডভান্টেজ যেমন শুনছেন, ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। ইট হ্যাজ এ লোয়ার স্মোক পয়েন্ট, মানে কড়াইতে দিয়ে আপনি অনেকক্ষণ ধরে হাই ফ্লেমে রান্না করা যাবে না, লো ফ্লেমে রান্না করতে হয়। সবথেকে বেটার হচ্ছে রান্না শেষের পরে কিংবা কিছুক্ষণ আগে সেই তেলটা দিয়ে একটু নেড়ে নেওয়া। এরপরে আসি সানফ্লাওয়ার অয়েল। হাই অ্যামাউন্ট অফ ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা এর স্কিন হেলথ ভালো রাখতে সাহায্য করে। এর ভালো গুণ হচ্ছে হাই স্মোক পয়েন্ট থাকার জন্য, যেটা হাই ফ্লেমে যে সমস্ত আপনারা রান্না করেন সেটার জন্য যথাযথ হচ্ছে সানফ্লাওয়ার অয়েল। তবে এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এর মধ্যে হাই অ্যামাউন্ট অফ ওমেগা 6 থাকার জন্য আপনাকে অন্যভাবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অবশ্যই দিতে হবে। পরে আসি সালমন অয়েল।
rich in omega-3, particularly EPA and DHA, which is beneficial for the overall growth of your puppy, support health, improve skin condition, itching skin, flaking skin এবং immune সিস্টেমটাকে বুস্টিং করতে সাহায্য করে। But it can contain the heavy metal. This is the very much important. ওর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হেভি মেটাল থাকতে পারে যদি ভালো কোম্পানির অয়েল না হয়, যাকে বলা হচ্ছে পিসিবি অথবা পলিক্লোরিনেটেড বাইফেনাইল বলে একটি কম্পাউন্ড থাকে যেটা টক্সিক ফর ইয়োর পেট। সয়াবিন অয়েল, most common oil used in our daily life is soybean oil. It contains high amount of omega-6 fatty acid. আগেই বলেছি omega-6 fatty acid যদি বেশি থাকে omega-3 দিয়ে তাকে ব্যালেন্সড করতে হয়, না হলে প্রপার স্কিন এবং ওভারঅল গ্রোথ হবে না। সয়াবিন অয়েল একটা মোস্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এর মধ্যে প্রসেসিং করার সময় হেক্সেন বলে একটি কেমিক্যাল ইউজ করা হয়, হুইচ ইজ হার্মফুল ফর লং টার্ম ফর ইয়োর পেট। দেন ফিশ অয়েল, ফিশ অয়েল সালমন অয়েল হতে পারে, সার্ডিন অয়েল হতে পারে, অথবা যে কোনো জেনেরিক ফিশ অয়েলও হতে পারে। বাট ভেরি ভেরি কেয়ারফুল দ্যাট আপনি যে ফিশ অয়েলটি কিনছেন সেটি যেন গুড কোম্পানির হয়। এই কারণেই তাতে পিসিবি বলে যে কেমিক্যালের কথা বললাম সেটা যদি মেনটেন না করা হয় থাকে লং টার্ম ইউজে এর আপনার পোষ্যের শরীরে বিঘ্ন ঘটাতে বাধ্য। এতগুলো তেলের কথা বললাম, আরও অনেক রকম তেল রয়েছে, যেমন হচ্ছে ফ্ল্যাক্সিড অয়েল, রেপসিড অয়েল এবং বিভিন্ন রকমের তেল রয়েছে। এত তেল নিয়ে গবেষণা করে কোনো লাভ নেই। তবে যে কথাটি না বললেই নয়, এত কনফিউজড হবেন না। তাহলে কি শেষে কনক্লুশনে দাঁড়ালো? কনক্লুশন এটাই দাঁড়ালো, সায়েন্স বলছে, আধুনিক বিজ্ঞান বলছে omega-6 এবং omega-3 এই দুটি ফ্যাটি অ্যাসিডের সবথেকে বেস্ট রেশিও হচ্ছে 4:1। তবে একটা কথা না বললেই নয়, কোনো একটি তেলে সমস্ত রকম গুণাগুণ পাবেন না। অর্থাৎ যে তেল ব্যবহার করছেন হয় তাতে omega-6 ফ্যাটি অ্যাসিড বেশি আছে, নয়তো omega-3 ফ্যাটি অ্যাসিড বেশি আছে। সো আপনাকে মেনটেন করতে হবে দু রকম তেল নিয়ে। সবথেকে আমার পছন্দ হচ্ছে ডায়েটারি দিক থেকে বলতে গেলে সানফ্লাওয়ার অয়েল, দেন অলিভ অয়েল, দেন কোকোনাট অয়েল। Why coconut oil in third position? Because due to presence of saturated fatty acid. যদিও কোকোনাট অয়েল যদি অল্প পরিমাণে ইউজ করা যায়, this is very very good for health because the biological value is more better, easily digestible coconut oil. একটা বলছি, কোকোনাট অয়েলে সব থেকে কম কিন্তু ক্যালোরি থাকে, পার 100 গ্রামে দেখা গেছে 862 ক্যালোরি থাকে, যেখানে ফিশ অয়েল অথবা সালমন অয়েলে থাকে হচ্ছে 904, অলিভ অয়েলে থাকে 884 পার 100 গ্রাম। সো আপনি যদি একান্তই ইউজ করতে চান অয়েল, আপনি কোকোনাট অয়েল, সানফ্লাওয়ার অয়েল অ্যান্ড অলিভ অয়েল এই তিনটি অয়েল ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করুন। আরেকটা কথা, ঘি, বাটার, এতে কিন্তু স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। ওইগুলো এখন যেগুলো বার হচ্ছে সেগুলো অনেক বেশি রিফাইন্ড ওয়েতে তৈরি হয়। সো যদি অল্প পরিমাণে ব্যবহার করেন ফর মেকিং ইউর food more palatable, then you can use small amount of peanut butter, otherwise not। আর ডায়েটের দিক থেকে বলতে গেলে একটি হোল এগ, বয়েলড হোল এগ মধ্যে omega-6 এবং omega-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটি খুব সহজ পাচ্য। এবং আমি বলে থাকি যে আপনার কুকুরকে ডেইলি বয়স অনুযায়ী অর্ধেক থেকে একটি গোটা ডিম আপনি অনায়াসে দিতে পারেন। সো in conclusion,
যে তেল আমি বললাম আপনারা স্বচ্ছন্দে ইউজ করুন। তবে যে কথাটা বারবার বলছি, প্লিজ ইউজ অয়েল in the making of your food, dog food, because মোটামুটি 50% স্কিন প্রবলেম অটোমেটিক সেরে যাবে যদি আপনি আপনার পাপ্পিকে রেগুলার ওয়েজে অ্যাজ পার রিকোয়ারমেন্ট, বারবার বলছি অ্যাজ পার রিকোয়ারমেন্ট যদি দিতে পারেন, তবে কোনো জিনিসই অত্যধিক ভালো নয়। প্রপার ডায়েট যদি মেনটেন করতে না পারেন, প্রপার ফ্যাট অথবা তেল যদি দিতে না পারেন, তাহলে কিন্তু উল্টো এফেক্ট, মানে ওবেসিটি হয়ে যাবে, স্থূল মোটা হয়ে যাবে, বিভিন্ন হার্টের সমস্যা হতে পারে, বিভিন্ন রকম ইস্যু, হেলথ ইস্যু আসতে পারে। সো বি কেয়ারফুল অফ ইউজিং দিস। সাধারণত দেখা গেছে পাপ্পিদের ক্ষেত্রে 1 TSP or half TSP is sufficient, and লার্জ বিটের ক্ষেত্রে 2 to 3 TSP, অথবা বলতে গেলে 15 থেকে 20 ml এর বেশি তেল কখনোই ইউজ করা উচিত নয়। যতটা কম সম্ভব ইউজ করবেন, কেন আপনি যে খাবারটা দিচ্ছেন ডায়েটারি ফুড, মানে যেটা মাংস দিচ্ছেন, তাতেও তো কিছু পরিমাণে ফ্যাট থাকে। যখন দেখবেন যে আপনি কোনো ফ্যাটি খাবার দিচ্ছেন, যেমন হচ্ছে মিট দিচ্ছেন, অন্য কিছু দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু তেলের ব্যবহারটা একটু কম রাখাই বেটার। বাট ভেজ অয়েল, ফিশ অয়েল অ্যান্ড কোকোনাট অয়েল ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করুন। পরের ভিডিওতে আমি নিয়ে আসবো কীভাবে তেল ব্যবহার করে খুব সুন্দর হোমমেড ডগ ফুড ইউজ করা যায়, অ্যান্ড হোয়াট ইজ দ্য বিভিন্ন রকম স্কিন ডিজিজ কীভাবে আপনি নিরাময় করতে পারবেন ডায়েটের মাধ্যমে, আমি পরের ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কিপ ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।